কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এদেরকে আনা ঠিক হবে না। আমাদের প্রখ্যাত কবি শামসুর রহমান ওনাকে নিয়ে কবিতা লিখে বলেছিল, বুক তার বাংলাদেশের হৃদয়। সেই নূর হোসেনের পরিবারকেও ভাতা দেন, আপনি যদি ভাতা দেওয়াই আবার চলে যান। এই যোদ্ধাদের বিএনপি যদি ইচ্ছায় মাসে 2 লাখ করে দেবে, মাসে 5 লাখ করে দিতে চায় দেবে, সেটার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করুক। কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এদেরকে আনা ঠিক হবে না। তাহলে 90-এর গণঅভ্যুত্থানে 82 থেকে 90 পর্যন্ত যারা শহীদ হয়েছে, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, জাফর, জয়নাল, তারপরে ডক্টর মিলন, নূর হোসেন, ফাত্তা, জেহাদ, তাজুল, আমিনুল হুদাম, টিটু সহ নাম না জানা অসংখ্য সেই শহীদদের পরিবারকেও ভাতা দিতে হবে। নূর হোসেন তো 87 10ই নভেম্বরে এই উপমহাদেশে প্রথম কোনো যুবক একটা মহা কবিতা লিখেছিল। পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, ওই আপনার সাদা রং দিয়ে, ওই যে সাদা যে বাসায় রং করত, আর পিছনে লিখেছিল গণতন্ত্র মুক্তি পাক। আমাদের প্রখ্যাত কবি শামসুর রহমান ওনাকে নিয়ে কবিতা লিখে বলেছিল, বুক তার বাংলাদেশের হৃদয়। সেই নূর হোসেনের পরিবারকেও ভাতা দেন, আপনি যদি ভাতা দেওয়াই আবার চলে যান। আসলে এগুলো কিছু না, এগুলো বিএনপি সরকারের মধ্যে আনফর্চুনেটলি জামাত এবং ইউনূসের ভূত রয়ে গেছে। এই ভূত বিএনপি যত তাড়াতাড়ি পার করবে, ভূত তাড়াবে, তত তাড়াতাড়ি বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল।